প্রাক্তন সংসদের হাতে আক্রান্ত আদিবাসী যুবককে দেখতে তৃণমূলের রাজ্য নেতৃত্ব এবং নদিয়া জেলার অবজারভার সহ জেলা নেতৃত্ব। রানাঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূলের অবজারভার এবং রাজ্য নেতৃত্ব সব্যসাচী দত্ত, নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর, তৃণমূল নদিয়া দক্ষিণ জেলার সাংগঠনিক সভাপতি দেবাশিস গাঙ্গুলি, শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, নদিয়া জেলা মহিলা তৃণমূল সভানেত্রী বর্ণালী দে, এক প্রতিনিধি দল শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে প্রাক্তন সাংসদ বর্তমান বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের হাতে আহত আদিবাসী যুবক সুব্রত মণ্ডার শারীরিক পরিস্থিতি খোঁজ খবর নিতে আসেন। পরিবারবর্গের সাথে কথা বলেন এবং শান্তিপুর হাসপাতালের সুপারিনটেন্ডেন্টের সাথে কথা বলেন। একজন মানুষ হয়ে একজন মানুষকে লাথি মারছে, এটাই বোধহয় বিজেপির সংস্কৃতি, ওরফে মোদির গ্যারেন্টি। আপনি তো একজন জনপ্রতিনিধি, জনগণের সব সুবিধার্থে পাশে থাকার কাজ। এই ধরনের জনপ্রতিনিধি সামনে যিনি ভোট প্রার্থী হাত জোগায় ভোট চাইছেন, তিনি মারধরের অভিযোগ। দুর্ভাগ্য আমাদের উনি এখান থেকে দাঁড়িয়েছেন, দুর্ভাগ্য আমাদের ওনাকে পাঠিয়েছিল মানুষ, দুর্ভাগ্য আমাদের আদিবাসী সমাজের পাশে না দাঁড়িয়ে তাদের উপর অত্যাচার করছেন উনি, আর মুখে বলছেন আমি আদিবাসী সমাজের সঙ্গে আছি, পাশে আছি। এটাও হয়তো ওই মোদির গ্যারেন্টি। যদিও বিধানসভা আলাদা আপনাদের একটু, তবুও কখনো অতীতে শুনেছেন এরকম ধরনের আরও ঘটনা? প্রায় শুনেছি। ব্যক্তিটি ভীষণভাবে লাঞ্ছিত এবং অত্যাচারিত হচ্ছে দীর্ঘদিন ধরে। একটা ব্যবসায়িক ক্ষেত্রকে কাজে লাগিয়ে জগন্নাথবাবু এটা বারংবার করে যাচ্ছে। কি মনে হচ্ছে সুরাহা মিলবে সকলের পাশে? সুরাহা মেলার উদ্দেশ্যেই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম, সুরাহা থেকেই তো মাননীয় নেত্রী, সুরাহা করার জন্যই মুখ্যমন্ত্রী, আর সুরাহা করার জন্যই মোদির গ্যারেন্টি এবার শেষ হবে। ওই প্রতিনিধি দল এরপর পৌঁছয় শান্তিপুর থানায়। সেখানে পরিবারের অভিযোগ অনুযায়ী প্রাক্তন সাংসদের শাস্তির দাবি করেন তারাও। খুব মর্মান্তিক ঘটনা। একজন এখনো তিনি নির্বাচিত সাংসদ এবং আবার কেন্দ্রের দল সরকারে আছে, কেয়ারটেকার সরকার হলেও সে এখনো মনোনীত হয়েছেন আবার সেই দলের প্রার্থী হিসাবে। এই রকম বর্বরচিত আচরণ একজন সাংসদ যিনি আমাদের ভাগ্য নির্ধারণ করবেন, তাকে আমরা নির্বাচিত করে পাঠিয়েছি রানাঘাটের মানুষ, দেখতে আমাদের খুব লজ্জা করছে। কিন্তু জগন্নাথ সরকার যারা দাবি করছেন এই তাকে মারধর করা হলে তো তিনিও হসপিটালে থাকতেন। কোন হসপিটালে আছেন তিনি? এটা কোনো আমাদের তৃণমূলের সঙ্গে ওনার অশান্তি নয়। উনি কদিন আগে ঈদের আগের দিন, পবিত্র রমজানের শেষ দিন, যেদিন চাঁদ রাত হয়, সেদিন উনি মুসলিম সম্প্রদায়কে বলেছেন তারা নাকি হত্যা করেছে একটা জায়গায় গিয়ে। উনি ধর্ম বিভাজন করতে চাইছেন, আর এইখানে এসে উনি আদিবাসী একটা সম্প্রদায়ের ছেলেকে মেরে হসপিটালাইজ করে দিচ্ছেন। উনি আর ওনার কেন্দ্রীয় বাহিনী এসছে কি এই করতে? আমি এখন নির্বাচন কমিশনকে আপনাদের মাধ্যমে জিজ্ঞেস করছি এবং কালকে আমরা ইসিআইকে লিখিত আকারে দেব, এই যদি কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা হয় তাহলে কেন্দ্রীয় বাহিনী কি আমাদের এখানে মেরে ফেলতে এসছে? আমরা সবাই বুক চিতিয়ে দাঁড়াবো। আমার জেলা পরিষদের সভাধিপতি মাইনরিটি, আমার এখানের এমএলএ হিন্দু ধর্মের ধ্বজা, মহিলা সভানেত্রী, জেলা পরিষদ, আমার জেলার সভাপতি, সবাই আমরা এখানে বুক চিতিয়ে দাঁড়াবো। দেখব কেন্দ্রীয় বাহিনীর কত গুলি আছে। যিনি আক্রান্ত সে তো আমার তৃণমূল বলছি না, সে একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ। তাকে মেরে সে নিজে বলছে সে হসপিটালে কাতরাচ্ছে। আপনারা তো দেখলেন। আপনাদের মিডিয়া এখন কি দেখাবে সেটা আমি জানি না, সেটা আপনাদের হাউস ঠিক করবে, কারণ কেন্দ্রের পয়সার ব্যাপার আছে আপনাদের। দাদা একটু বিষয়, যেহেতু উনি প্রার্থী, সেহেতু কি নির্বাচনী কোনো বিধি লঙ্ঘন বা এখনো তো প্রার্থী হননি। প্রার্থী মনোনয়ন দিয়েছে বিজেপি, সিম্বল জমা হোক, তারপরে তো এগুলো সব পেছনে দেবো। দলীয়ভাবে কি আপনারা কোনো ব্যবস্থা নিতে চলেছেন? দেখুন, এটা দলের ব্যাপার নয়। আদিবাসী সম্প্রদায়ের যা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে আদিবাসীর কুমিরের কান্না কাঁদছেন, আর আজকে আদিবাসী সম্প্রদায়ের ছেলে নিজের শরীরের যন্ত্রণায় আর্তনাদ করছে। দাদা ওনার ক্ষেত্রে উনি একাধিকবার বলছেন যে এর আগেও নাকি এরকমভাবে ওনাকে মানে আঘাত করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে দল এভাবে আপনারা পাশে দাঁড়িয়েছিলেন নাকি? নিশ্চয়ই। এবং ঘটনা হচ্ছে আজকে তো একদম চরম আকার ধারণ করেছে। ও খুব শক্ত সমর্থ ছেলে বলে আজকে টিকে আছে। আমরা হলে এখন হয়তো টিকে থাকতে পারতাম না। এই বিষয়ে দল আগামী দিনে কোনো আন্দোলন বা কিছু সিদ্ধান্ত? আদিবাসী সম্প্রদায়ের কাছে আমি অনুরোধ করব, এটা দলের ব্যাপার নয়। আদিবাসী সম্প্রদায় দেখুক
প্রধানমন্ত্রী বলছেন মোদির গ্যারান্টি, আর তার এমপি এসে আদিবাসীকে নিজে লাথি মেরে আর তার সিআরপিএফকে দিয়ে সিআইএসএফকে দিয়ে মেরে হসপিটালাইজ করে দিয়েছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আপনাদের সামনে ডাক্তার বলছে ওর মাথায় চোট আছে, সিটি স্ক্যান করতে হবে। পরিবারের সাথে কথা বলেছেন? হ্যাঁ, পরিবারের সঙ্গে কথা বলেছি, মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি জানিয়েছি। উনি বলেছেন, আমি এখন মাননীয় মুখ্যমন্ত্রী নর্থ বেঙ্গলে ইসলামপুরে আছেন, উনি বলেছেন সব্যসাচী যত ধরনের সহযোগিতা যদি দরকার পড়ে, এখানে চিকিৎসা যথেষ্ট উন্নত, আমরা আশা রাখছি। যদি অসুবিধা হয় পেশেন্টের ভগবানের কাছে প্রার্থনা করব যেন অসুবিধা না হয়, যদি অসুবিধা হয় আমরা কলকাতায় ট্রান্সফার করাবো। দাদা বিস্তারিতভাবে বললেন। আমার শুধু একটা বিষয় বলার, একজন নির্বাচিত প্রতিনিধি তিনি এই ধরনের একটা ন্যাক্কারজনক ঘটনা কি করে করেন। আমরা যিনি আজকে আহত তার কাছ থেকে শুনে আসলাম, আজকে তিনি আবারও বিজেপির হয়ে নমিনেশন তিনি দিতে চলেছেন। তো একজন তিনি সাংসদও ছিলেন, তো আজকে তিনি নিজে লাথি মেরে একটা অনৈতিকভাবে একটা আদিবাসী মানুষের গাছ কাটছেন, তার জায়গা জমি দখল করছেন। এটা কী ধরনের বিষয়, আগামী দিনে মানুষ তার উত্তর দেবে। তিনি প্রস্তুত থাকুন, তিনি যে কাজটা করেছেন তার জন্য যা যা করার দরকার নিশ্চয়ই। আপনারা কতটুকু শুনলেন? আদতেও কি ওনার পুকুর বা এই জমি জমা সংক্রান্ত কোনো ব্যবসা আছে? আমরা দেখেছি তো, আমরা দেখেছি শুনেছি, তারা পরিবারের সঙ্গে কথা বলেছে এবং যিনি আক্রান্ত তিনি নিজে মুখে স্বীকার করেছেন। আপনারা দেখে আসুন, তার গায়ে এখনো কাদা লেগে আছে। তিনি নিজে বলছেন আমার নিজের গাছ, সাংসদ জগন্নাথ সরকার নিজে এবং তার সিআরপিএফ বাহিনী এসে গাছ কেটে নিয়ে যাচ্ছে, তিনি বাধা দিতে গেছেন, তাকে পুকুরে ফেলে দিয়েছে জগন্নাথ নিজের লাথি মেরে। আক্রান্ত কতজন হয়েছে? আক্রান্ত সে নিজে হয়েছে, তার পরিবারের দু একজন হয়েছে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।